33,000 ভোল্টেজে ব্যবহার করা একটি কারেন্ট ট্রান্সফরমারের মেগার কিভাবে করতে হয় চলুন আপনাদেরকে দেখায়। ইনসুলেশন টেস্টার বা মেগারের প্রাথমিক পরিচিতি আপনাদেরকে দেখিয়েছি, তারপর আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। এই মেগারের যে লাল তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেগারের ফেজ কানেকশন, অর্থাৎ আমরা যে ইকুইপমেন্টটা বা যন্ত্রটা পরীক্ষা করব তার ফেজ কানেকশনে এই যে লাল প্রোবটা ধরতে হবে আর কালো তারটা ধরতে হবে বডিতে। আর এই মেগারের সবুজ প্রোবটা যে কোনো আর্থিং লাইনের সাথে লাগিয়ে দিলেই হবে। মেগারের মধ্যে এই যে লাল একটা বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেস্ট বাটন। এটা একটু চাপ দিয়ে ডান দিকে ঘুরিয়ে দিলেই টেস্ট বাটনটা লক হয়ে যায়, অর্থাৎ আপনি কত সময় ধরে টেস্ট করতে চান সেটা এই বাটন দিয়ে কিন্তু আপনি ফিক্সড করতে পারেন। এটা বাটনটা হোল্ড করে চাপ দিয়ে ডান দিকে ঘুরিয়ে দিলে কাউন্টডাউন শুরু হবে। তো দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে আর বিপ সাউন্ড হচ্ছে। কত সময় ধরে চেক করতে হবে এটা নির্ভর করবে আপনি কোন ধরনের ইকুইপমেন্ট পরীক্ষা করছেন। আরেকটা বিষয় নির্ভর করে সেটা হচ্ছে ইনসুলেশন টেস্ট করছেন নাকি কন্টিনিউটি টেস্ট করছেন। তো দেখুন 30 সেকেন্ড পরে এই টেস্ট বাটন বাম দিকে একটু ঘুরিয়ে দিলেই টেস্ট রেজাল্ট দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কারেন্ট ট্রান্সফরমারের প্রাইমারি এই P2 থেকে আমাদের যে বডি যে কানেকশনটা এটার রেজিস্ট্যান্স পাওয়া গেছে 251 গিগা ওহম। তাহলে আমরা এই ইনসুলেশন টেস্টের মাধ্যমে বুঝতে পারলাম আমাদের এই কারেন্ট ট্রান্সফরমার অনেক ভালো আছে।